জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। বিরোধীদের ওপর দমনপীড়ন নিয়ে যা জানালো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আমেরিকা ও জাতিসংঘের হস্তক্ষেপে যে কারণে হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য। এরপর থাকছে গণতন্ত্র প্রতিষ্ঠায় পুনরায় নির্বাচনে আন্তর্জাতিক মহলের চিঠি। সবশেষে দেখবেন 1 মাসের মধ্যে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাবে হাসিনা সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সরকারকে সতর্ক করেছে। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইস্যু করা এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ঘোষণা দেয়া মেমোরেন্ডাম অন অ্যাডভান্সিং ওয়ার্কার এম্পাওয়ারমেন্ট রাইটস অ্যান্ড হাই লেবার স্ট্যান্ডার্ডস গ্লোবালি শীর্ষক সংকলিত রিপোর্টটি সদয় বিবেচনার জন্য এতদূর সঙ্গে যুক্ত করে দেয়া হলো। যদিও এই মেমোরেন্ডাম মনে হচ্ছে বিশ্বব্যাপী সব দেশের উপরই প্রযোজ্য, তবু এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এর অন্যতম টার্গেট হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের সংঘাতময় পরিবেশ সৃষ্টির আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বিরোধীদের ওপর দমনপীড়ন বাড়তে থাকতে হলে তা থেকে বড় ধরনের আন্দোলন দানা বাঁধতে পারে। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ক্রাইসিস গ্রুপ এই পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে এও বলা হয়, নির্বাচন প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগ সরকারের শীর্ষ কর্মকর্তা বা প্রতিনিধিদের ওপর ভিসা বিধিনিষেধের মতো আরও নিষেধাজ্ঞা দিতে পারে। তবে এর ফলে ভারত ও চীনের উপর বাংলাদেশ সরকারের নির্ভরতা আরও বাড়তে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ব্রাসেলস ভিত্তিক একটি অলাভজনক নীতি গবেষণার প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের পাশাপাশি সম্ভাব্য সংকটগুলো নিয়ে পূর্বাভাস ও বিশ্লেষণ প্রকাশ করে তারা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ভিসা নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। নীতির অধীনে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ভিসা দেবে না বলে ঘোষণা দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একই প্রসঙ্গ নিয়ে কথা উঠেছে। এ সময় কথা প্রসঙ্গে বাংলাদেশকে টেনে উদাহরণ দেওয়া হয়। আজ এক ব্রিফিংয়ে সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করছে এমন ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। জবাবে মিস্টার প্যাটেল বিস্তারিত না বলে জানিয়ে দেন, আমরা বিশ্বাস করি না যে কোনো পার্থক্য আছে, আমরা শুধু প্রিভিউ দেখব না। সাংবাদিক আবার প্রশ্ন করেন, তাহলে যদি এমন কেউ থাকে যারা নির্বাচনে হস্তক্ষেপ করে? জবাবে প্যাটেল বলেন, প্রতিটি দেশ আলাদা। যখন আমরা এমন কিছু দেখি যা এই অঞ্চল সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির বিপরীতে রয়েছে এবং পাকিস্তানি কর্তৃপক্ষের ঘোষিত অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, তখন আমরা তাদের সমাধান করার বিষয়ে বলবো। হাসিনা সরকারের দমনপীড়ন নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করল হিউম্যান রাইটস ওয়াচ। রিপোর্ট বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপক্ষের পদত্যাগ আহ্বানের দাবিতে আলোচনা প্রত্যাখ্যান করার পর তাদের আরও 3 জন সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে। দেশকে কঠোর হস্তে শাসন করার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার প্রশাসনের বেশিরভাগ সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন ভিসা নীতির আওতায় কাদের ফেলা হয়েছে? কতজনকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? তাদের ভূমিকা ও অবস্থান কি ছিল? এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা শুরু থেকেই বলেছি এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেয়া হবে তাদের নাম আমরা প্রকাশ করব না। কাউকে ভিসা না দেওয়া সহ যে কোনো ভিসার রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। আমি এটুকু বলতে পারি যে এই নীতি ঘোষণা করার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি। সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি। এই নীতির উদ্দেশ্য হল সহিংসতা কমানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার হওয়া। বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ বৃহৎ শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কিনা তা নিয়ে নানা মত আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সম্ভাবনাময় অর্থনীতি এবং বঙ্গোপসাগরের প্রতি বৈশ্বিক আগ্রহ এসব কারণে রাজনৈতিক মেরুকরণের নতুন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। এর সাথে দ্বিমত আছে। বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করেন বাংলাদেশ নিয়ে শক্তিধর দেশগুলোর আগ্রহ থাকলেও সেটা খুব বেশি নয়। বাংলাদেশ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া যেসব
যেসব তৎপরতা এবং বক্তব্য দিয়েছে তাতে মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন নিয়ে বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপ দৃশ্যমান হলেও চীন এবং রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক রাজনীতিতেও যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া ও চীনের বিরোধ এখন দৃশ্যমান। এর প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির একটি অংশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা। এরই অংশ হিসেবে তারা বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকার একটা ইন্দো প্যাসিফিক কৌশল আছে যেটি সক্রিয়ভাবে কার্যকর করতে তারা মনোনিবেশ করেছে। এ কারণেই এশিয়া অঞ্চলে বন্ধু সংগ্রহে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমেরিকার লক্ষ্য চীন রাশিয়া বলয় থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্বের বলয়ের সাথে সংযুক্ত করা বা সংযুক্তিকে আরও শক্তিশালী করা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো চায় বাংলাদেশে যাতে গণতন্ত্র শক্তিশালী হয়। একই সাথে এসব দেশে বাংলাদেশকে যেসব সুবিধা, বিশেষ করে বাণিজ্য সুবিধা দেওয়া হয় তার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী রাখা। বিরোধী দল বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। এর ফলে দলটি নির্বাচন বর্জন করেছে। এ অবস্থায় 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমারা সমালোচনা করেছেন। তারা বাংলাদেশে গণতন্ত্রের পশ্চাৎপসরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শেখ হাসিনাকে বিজয়ী ঘোষণা করার পরপরই যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকার করে না। নির্বাচনের পর 9 জানুয়ারি নিজ দল আওয়ামী লীগের দলীয় কর্মীদের এক সভায় ভাষণ দেন হাসিনা। সেখানে তিনি অভিযোগ করেন যে বিএনপি তার অজ্ঞাত বিদেশি প্রভুদের পক্ষে কাজ করছে। 2026 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নীত হওয়ার কথা বাংলাদেশে। এই পট পরিবর্তনের পরেই ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত এবং কোটামুক্ত রপ্তানি সুবিধা প্রত্যাহারের আগে 3 বছর সময় পাবে বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ডয়েচে ভেলেকে বলেছেন, বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সুবিধাগুলো ধরে রাখতে বিকল্প পন্থা ব্যবহার করতে পারে। তিনি বলেন, এলডিসি তালিকায় যে সুবিধা আমরা পাই তা পুনরায় বহাল করার জন্য বিকল্প পন্থা অবলম্বন করা যেতে পারে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ যদি একটি মুক্ত বাণিজ্য চুক্তি অথবা অর্থনৈতিক জোটে প্রবেশ করে তাহলে সহজেই সেই সব জোটের বাজারে প্রবেশ করতে পারবে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্কের জন্য তিনি পরিচিত। তার সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এই সাক্ষাতের পর হাসান মাহমুদের ইউরোপের সঙ্গে শক্তিশালী সম্পর্ক এবং ইউরোপের সঙ্গে গভীর বোঝাপড়া থাকার প্রশংসা করেন হোয়াইটলি। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সম্পর্ক হবে নতুন পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্টের উপর ভিত্তি করে। তিনি বলেন, আইনগতভাবে বাধ্য এই চুক্তি নিয়ে শিগগিরই সমঝোতা হবে এবং এটা হবে বিদ্যমান চুক্তির চেয়ে বেশি রাজনৈতিক। বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বিশ্বাস করেন, বাংলাদেশকে একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা হবে না এবং সুপার পাওয়ারগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে। তিনি বলেন, এটি ভারতের মতোই একটি দেশ। তারা কারো কাছে নতি স্বীকার না করে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখার জন্য একটি শক্তিশালী সক্ষমতা দেখিয়েছে।